প্রত্যয়ের সাহায্য নিয়ে আসল অপরাধীকে খুঁজে বার করছে অগ্নি আর কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে অগ্নি মনে মনে ভাবতে থাকে আজকের দিনে তার মা থাকলে কতই না খুশি হতো। আর এর মধ্যেই দাদু মনে মনে ভাবে আজ যদি অগ্নি এই ব্যবসাটায় নিজেকে যোগ দিত তাহলে খুব ভালো হতো। তখনই ডাক্তারবাবু বলে, আচ্ছা, ওনাকে কি টমেটোর জুস টুস কিছু খাওয়ানো হয়েছিল বা এরকম টাইপের অন্য কিছু? তখনই কথা বলে, হ্যাঁ, আসলে আমি কর্তা দাদুকে এই টমেটোর জুস করে খাইয়েছিলাম। তখনই ডাক্তারবাবু বলে, খুব ভালো করেছেন, তার জন্য ওনার হার্টের অবস্থা এখনও ঠিক আছে, না হলে ওনার খুব তাড়াতাড়ি হার্ট ফেল হতে পারত। আপনি খুব বুদ্ধিমতির কাজ করেছেন। কথা তখন বলে, কর্তা দাদুর আর কোনো রিস্ক নেই তো ডাক্তারবাবু? ডাক্তারবাবু বলেন, আপাতত তো নেই, তবে একটু সাবধানে রাখবেন, ওনার জন্য সমস্ত রকমের ব্যবস্থা যেন রেডি থাকে, চিন্তাটা যেন উনি একদমই না করেন। কথা তখন বলে, ঠিক আছে ডাক্তারবাবু, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে, আমি সব সময় দেখে রাখবো, আপনাকে একদম ভাবতে হবে না এই সমস্ত কিছু নিয়ে। আর এর মধ্যেই তখনই মনে মনে ভাবতে থাকে মেচকা, কি হবে এবারে? বাবা আদৌ সুস্থ হতে পারবে তো? মেজমা ভাবে, বেশ হয়েছে, এই বাড়ির বটগাছটাকে একদম নাড়িয়ে দেওয়া গেছে, এরপরে উপরে ফেলে দিতে হবে। ডাক্তারবাবুর কাছে কথা একটা অনুমতি চায় আর বলে, ডাক্তারবাবু, আমার কাছে অর্জুন গাছের ছালের গুঁড়ো করা আছে, ওটা যদি আমি চায়ের মতন মিশিয়ে দাদুকে খাওয়াই তাহলে কি খুব অসুবিধা হবে? তখন ডাক্তারবাবু বলে, কি বলছেন, ওটা তো এখন ওনার কাছে অমৃত, আপনি তো বেশ অনেক কিছুই জানেন দেখছি, আপনি এরকমভাবে ওনাকে খাওয়াতেই পারেন, সেটাই ভালোই হবে। আর কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, টাইমে টাইমে অবশ্যই খাইয়ে রাখবেন, আর কোনো চিন্তা থাকবে না। কথা তখন বলে, অনেক ধন্যবাদ, আপনি যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের খুব ভালো লাগছে। এরপরেই ডাক্তারবাবু তো চলে যায়। আর তখনই কথা চলে গেছে রান্নাঘরে। সেখান থেকে ঋতুর সাথে কথা বলতে থাকে আর অর্জুন চা বানাতে শুরু করে। ঠাম্মি তখন বলে, এই যে কর্তামশাই, তুমি এত রাগ করো না, তুমি অভিমানও করো না, তোমার এখন চিন্তা করা একদমই ঠিক হবে না। কর্তা দাদু বলে, চিন্তা না করি কি আর কোনো উপায় আছে? আমার ওই ওষুধ ভর্তি ট্রাকটা কোথায় গেল? মান সম্মান যেটুকু ছিল সব কিছু তো শেষ হয়ে গেল, একেবারে শেষ হয়ে গেলাম আমি তখন বলে, কিচ্ছু শেষ হয়নি, সব কিছু খুঁজে পাওয়া যাবে, কিন্তু তার আগে তোমাকে একটু বিশ্রাম নিতে হবে। তুমি যদি এত ছটফট করতে থাকো তাহলে কি করে হবে বলো তো? আমরা তো আছি তোমার পাশে সবাই, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হতে পারে না। এর মধ্যেই অগ্নিবকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি এত এনার্জি কোথা থেকে পান? আমরা শুনেছি আপনি সারাক্ষণ কাজ করতে ভালোবাসেন। অগ্নি তখন বলে, ছোটবেলা থেকেই দেখতাম মাকে রান্নাঘরে রান্না করতে, তারপর ঘর মোছা, বাসন মাজা, সংসারের যেই কাজগুলো হয় সবটা আমার মা নিজের হাতে সামলাতো, কোনোদিনও কোনো লোক রাখিনি। মাকে দেখে অনেক বেশি অনুপ্রাণিত হতাম। তারপর থেকেই আমি নিজে ঠিক করেছিলাম যেদিন থেকে আমি কাজ করব সেদিন থেকে আমি ফুল দমে কাজের প্রতিই দেব। তারপরে আমি নিশ্চয়ই এখান থেকে কোনো একটা বেনিফিট পাবো, আর সেটাই হয়েছে। এত পরিশ্রম, এত খাটনি, সব কিছুর জন্যই আজকে আপনারা এদিকে চিনেছেন। তখনই যিনি সঞ্চালনা করছিলেন তিনি তখন বলে, খুব ভালো। সৃজলা বারবার করে প্রশংসা করতে থাকে এভির। এর মধ্যে এভি তখন বলে, আমরা খুব শিগগিরই একটা অন্য জিনিস চালু করতে চলেছি, তার হালকা একটা লোগো, একটা ঝলক আপনাদের দেখাতে চাই। এই বলে স্ক্রিনে টি লাউঞ্জের সম্পর্কে কথা বলে আর বলে, অনেক খাটনির ফল এটা। প্রচণ্ড রেগে যায় আক্কি আর বলে, এটা সবটাই হচ্ছে কথা, আর কথা করেছে, নিজের ক্রেডিট নিচ্ছে। তখনই অর্ণা বলে, চুপ করবি তুই, বেশি ঝামেলা করিস না। আর এর মধ্যেই রেগে যায় ম্যান্ডি আর মনে মনে বলতে থাকে, কথার প্রতি যেন একটু বেশি ফিদা হয়ে গেছে। আর অন্যদিকে অগ্নি তখন বলে, এই টি লাউঞ্জে সব রকমের ফ্লেভারের চা পাওয়া যাবে, খুব সুন্দর অর্গানাইজ করা হয়েছে এটাকে, দেশে বিদেশে সব জায়গায় ছড়িয়ে পড়বে এই চায়ের ফ্লেভার। শুনে সৃজলা বলে, বাহ, এটা কি আপনি একাই বানিয়েছেন? মনে মনে অগ্নি ভাবতে থাকে, কথার কথা এখানে কি করে বলবো, ও কে এটা জিজ্ঞেস করলেই বা আমার উত্তর কি? না না, এখন কিছু বলা যাবে না। এদিকে প্রত্যয় চলে এসেছে। প্রত্যয় সদানন্দ বাবুর সাথে নিজে কথা বলে আর বলে, বলুন তো, ওই ট্রাক দুটো কোথায় গায়েব হয়ে যেতে পারে? তখনই সদানন্দ বলে, দেখুন, ওই ওই জায়গাটাতে যেতে গেলে অনেকগুলো টোল পেরোতে হবে, কিন্তু টোল ট্যাক্স তো সব কিছুই দিলে সব মুকুব হয়ে যায়, তাও কেন যে যেতে পারলো না আমি সেটাই বুঝতে পারছি না। প্রত্যয় বলে, ড্রাইভারের ফোনে পাওয়া যায়নি তাই না? ঠিক আছে, আপনি নাম্বার দুটো বলুন। এরপর প্রত্যয় বলে, দেখুন তো, এই গাড়ি দুটোর অবস্থা এখন কোথায় রয়েছে, বা টোলগুলোকে সবকটা টোল পেরিয়েছিল কিনা এই খবরটা আমাকে দেবেন। এর মধ্যেই চা নিয়ে চলে এসেছে কথা আর বলে, দাদু, দাদু, তুমি এই চাটা খেয়ে নাও, দেখবে তোমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে, তুমি কেন এত চিন্তা করছো? দাদু তখন বলে,
চিন্তা না করে উপায় আছে? কোনো উপায় নেই। কথা তখন বলে, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। দাদু বলে, আজকে নবীনরা যদি প্রবীণদের কাজে হাত মেলাতো তাহলে হয়তো এই দৃশ্যটা আমাদের দেখতে হতো না, সব কিছু ঠিক হয়ে যেত। কিন্তু আমার বড় নাতি, সে তো এই বিজনেসেই যোগ দিল না, তাহলে আর তাকে কীভাবেই বা এই বিজনেসে আটকে রাখবো? কথা তখন বলে, আমরা তো আছি, আমরা সবাই মিলে চেষ্টা করব। পাচক মশাইকে আমি ঠিক এই বিজনেসে ইনভলভ করাবো, আর উনি ঠিক খুঁজেও বার করবেন। আমরা দুজন মিলে যেভাবেই পারি না কেন আসল অপরাধীকে খুঁজে বার করব। তুমি একটু শান্ত হয়ে এই চাটা খাও, এরপর তুমি অসুস্থ হয়ে পড়লে আমরা যে একদম শেষ হয়ে যাব। তুমি একটু একটু সামলাও নিজেকে। এরপর এই ঠাম্মি ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে, কর্তা দাদুর শরীরটা যেন একদম ভালো হয়ে যায়, ট্রাক দুটোর খবর যেন পাওয়া যায়। এর মধ্যেই অগ্নিকে আরও প্রশ্ন করা হয় যে অগ্নি এত সব রান্না কোথা থেকে শিখেছে। অগ্নি তখন বারবার করে একটা কথাই বলে, মা খুব ভালো রান্না করতে পারতো, এই সব কিছু মায়ের থেকেই শেখা। কেউ একজন জিজ্ঞেস করে উঠে অডিয়েন্স থেকে, আচ্ছা আপনার প্রিয় রান্না কোনটি? তখনই সে বলে, আমার প্রিয় রান্না পোলাও আর মাটন। যেটা শোনার পর খুব খুশি হয়ে যায় সবাই মিলে, কিন্তু ম্যান্ডি খুশি হতে পারে না, কারণ কথার রান্না করা এই খাবার দুটো খেয়েছিল অগ্নি আর সেটা নিয়েই বলতে থাকে। অন্যদিকে দেখা যায় কথা বলে, আমাকে এখনই পাচক মশাইয়ের কাছে একবার যেতেই হবে। পাচক মশাইকে সবটা খুলে বলবো, অনেক হয়েছে, আমি আর পাচক মশাইকে এইভাবে দূরে দূরে থাকতে দেবো না। আজ পরিবারের এত বিপদ, আর উনি যদি পরিবারের পাশে নাই দাঁড়ান তাহলে কি করে হলো? এরপর কথা বেরিয়ে পড়ে, আর তখনই ঋতু বলে, দাঁড়া দাঁড়া, কথা কোথায় যাচ্ছিস? কথা বলে, আমাকে পাচক মশাইয়ের কাছে যেতে হবে ঋতু, আমার হাত ছাড়। ঋতু তখন বলে, তুই ওই যে ওখানে যাবি, ওখানে তো ঢোকার অনুমতি পাবি না, অনেক টিকিট মানে সেল হয়েছে, ওখানে টিকিট কেটে সবাই যাচ্ছে, তোকে ধরিয়ে দেবে, ওই সিংহানিয়াতে এত সহজে ঢোকা যায় না। তখন কথা বলে, ঢুকতে তো আমাকে হবেই, যেভাবেই হোক না কেন। এরপর কথা ট্যাক্সি ডেকে বেরিয়ে যাচ্ছে সেখানে। অগ্নি অনেক ভালো ভালো কথা বলতে থাকে, আর সবসময় জিজ্ঞেস করে যে আপনারা কেমন আছেন, আপনারা আমার রান্না ট্রাই করেছেন কিনা। সৃজলা বলে, আচ্ছা সচরাচর ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, সে খুব কম মানুষই হয়, আপনার পরিবারের থেকে আপনাকে বাধা দেয়নি? তখনই অগ্নির মনে পড়ে যায় পরিবার থেকে এটা কীরকম বাধা এসেছিল অগ্নির জীবনে, আর এখন কেমন আছে। অগ্নি তখন চালাকি করে উত্তর দিয়ে বলে, দেখুন, বাধাটাকে বাধা মনে করলে হবে না, মনে করতে হবে এটা একটা এগিয়ে যাওয়ার জন্য এখানে একটা বিরতি নিতে হবে, মাথা ঠান্ডা করে সব কিছু ভেবে তারপর আবার বাকিটা রাস্তা হাঁটতে হবে। আমার মনে হয় জীবনে প্রত্যেকটা জিনিস চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত। এর মধ্যেই চলে এসেছে কথা। কথাকে প্রথমে সিকিউরিটি গার্ড ঢুকতে দেয় না, কিন্তু কথা বলে, আমার যেতেই হবে ভেতরে, আমার দরকার আছে বলেই ঢুকে পড়ে। আর বলে, আমার কাছে একটা প্রশ্ন আছে পাচক মশাই, যদি উত্তরটা দিতেন খুব ভালো হতো। পরিবারের বিপদের দিনে কি আপনি একদমই পাশে দাঁড়াতে চাইবেন না? কথাটা শোনার পরে অগ্নি চমকে গিয়ে নিচে নেমে এসে বলে, কি হয়েছে রে? কার কি হয়েছে? আমার পরিবারের কারোর কিছু হয়েছে? তখন সবটা খুলে বলায় প্রত্যয়ের সাহায্য নিয়ে আসল অপরাধীকে কথা আর অগ্নি খুঁজে বার করছে।